অবশেষে কিউবা ছাড়ল রাশিয়ার যুদ্ধ জাহাজ। এবার শুনি বিস্তারিত। পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছাকাছি কিউবার নোঙর করে রাশিয়ার যুদ্ধ জাহাজ। এই বহরে পরমাণু চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরী সহ 4টি নৌযান ছিল। সোমবার কিউবা বন্দর ছেড়েছে সেই রুশ যুক্তরাষ্ট্রগুলো, খবর আনাদুল এজেন্সি। এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মাত্র 90 মাইল দূরত্বে অবস্থিত হানাভাঙা বেতের নৌবহনের জাহাজগুলো নোঙর করা হয়। বুধবার ভোরে রাশিয়া জাহাজগুলো হানাভাঙা বেতের প্রবেশ করে। এগুলো ঢোকার সময় 21টি তোপধ্বনি দেওয়া হয়। কিউবার মিগুয়েল মোদির গদি বেশি দিন টিকবে না, দাবি রাহুল গান্ধীর। এবার শুন বিস্তারিত। ভারতের মোদী সরকার খুব বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন খুব শীঘ্রই শরিক দলগুলোর সঙ্গে মোদী সরকারের বিরোধের সূত্রপাত হবে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে কংগ্রেস নেতা দাবি করেছেন চলতি মাসে অপ্রত্যাশিত ফলাফলের পর ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে একটি টেকটোনিক্যাল পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর ফলে প্রধানমন্ত্রী মোদী সরকার টিকে থাকার জন্য সংগ্রাম করবে। রাহুলের সাক্ষাৎকার নিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে গত সপ্তাহে শপথ নিয়েছে মোদী। জওহরলাল নেহরুর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা 3য় মেয়াদে জয়ী হয়েছেন তিনি। কিন্তু ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মোদীর বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ এ সরকার এক দশকের মধ্যে এবার সবচেয়ে দুর্বল অবস্থা আছে। 2014 সালে ক্ষমতা যাওয়ার পর এবারই প্রথম নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। ক্ষমতা বজায় রাখতে দলটি তাই মিত্র দলগুলোর উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। অন্যদিকে নির্বাচনের ফলাফলে রাহুল গান্ধী কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট পূর্বাভাসের চেয়ে অনেক বেশি সাফল্য পেয়েছে। ভারতের লোকসভায় 553টি আসনের মধ্যে 234টি আসনে এবার জয় পেয়েছে এই জোট। আর বিপুল জয়ের পূর্বাভাস দিয়ে শেষ পর্যন্ত ম্যাট্রিক 293 আসনে জয় পেলেন ক্ষমতা আছে মোদী বিজেপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনে এই ফলাফল বিরোধী নেতা রাহুল গান্ধীকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। ধারণা করা হচ্ছে নির্বাচনের পর ভারতের নতুন পার্লামেন্ট বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুলের নাম ঘোষণা করবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। নির্বাচনী ফলের পরিসংখ্যান টেনে ফাইন্যান্সিয়াল টাইমস রাহুলকে বলেন সংখ্যাগরিষ্ঠ এমন যে এগুলো খুব ভঙ্গুর এবং সামান্য ঝামেলা হলে সরকার পতন ঘটবে। মূলত একটি শরিক দল বেঁকে বসলেই হবে। রাহুল গান্ধী দাবি করেন মোদী শিবিরে আগে থেকেই বড় অসন্তোষ ছিল। শুধু তাই নয়, এসব ঝামেলার সূত্র ধরে আগে থেকে মোদীর পক্ষে কিছু নেতা বিরোধী জোটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে। যদিও এই বিষয়ে এর বেশি কিছু জানতে অনিচ্ছুক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী দাবি করেন দেশের স্বাভাবিক ও ন্যায্য পরিস্থিতির মধ্যে নির্বাচন হলে তাদের বিরোধী জোট ও সংখ্যাগরিষ্ঠ আসন পেত। ভোটের আগে গান্ধী এবং তার সহযোগী মোদীর সরকারকে বিরোধী নেতা কর্মীদের উপর ক্র্যাকডাউনের জন্য কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সেই দিনগুলো স্মরণ করে রাহুল বলে আমরা পিঠে হাত বেঁধে যুদ্ধ করেছি এবং ভারতের সাধারণ মানুষ ও দরিদ্র মানুষরা জানতো তাদের কি করতে হবে। সূত্র ভারত।